রাজুদার 30 টাকার আনলিমিটেড পকেট পরোটা খাইয়ে বিরক্ত হয়ে ভাবলাম যা একটু শীতের ঠান্ডা হাওয়া খাইয়ে আসে। আমারে মালবাহী ট্রেন মনে করে কালো পতাকা নেড়ে থামানোর চেষ্টা করছিল কিছু দুষ্ট বলে। এদিকে এক জমিদারকে দেখলাম গাড়ির ছাদে বসে পা মেলে দিয়ে সে গায়ে এমন ভাবে বসে আছে যেন মনে হচ্ছে যে আমি ওরে মুজরা ডান দেখাবো। এসব লোকজনকে আসলে গরুর শিং দিয়ে চেয়ার বানিয়ে বসে দেওয়া উচিত। 2 দিন স্কুলে আসবো না এই শর্তে এই দুই খুদে বিজ্ঞানী গরুর শিং আর খেজুরের কাটা দিয়ে চেয়ার বানানোর কাজ শুরু করে। ঘরের বড় ছেলেকে বিয়ে দেওয়ার জন্য জোর করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল বাপ। এটা দেখে ছোট ছেলে কিছুটা চিন্তিত ছিল আর বাকি দুই ভাই বড় ভাইকে বিদায় দিয়ে চোখে কান্না মুখে আসেনি বাড়ি ফিরে। স্বামীর সাথে গেঞ্জাম করে স্ত্রী স্বামীকে কোলে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দেওয়ার জন্য যাচ্ছিল। পরে শুনলাম যে এটা তার নিজের স্বামী না। আর এসব দেখে দুইটা দেশি জেব্রা লেজ নাড়িয়ে মজা নিচ্ছিল। আমার আগমনের কথা শুনে সুগন্ধি দেশি বাঁশ নিয়ে এক দম্পতি রাস্তার দুপাশে দাঁড়িয়েছে। আর আমার কিছু প্রিয় ভক্ত আমার দিকে এগিয়ে এসে আমাকে ইগনোর করে চলে গেল। স্থানীয় বাসিন্দাদের দুই গ্রুপের মাঝে প্রচুর গালি বর্ষণ চলছিল। আঞ্চলিক তেজস্ক্রিয় ভাষার শব্দ শুনে আমার বমি এসে আবার ফেরত চলে গেল। এদিকে নায়কের আসার কথা শুনে নায়িকায় অধীর আগ্রহের সাথে দাঁড়িয়ে আছে। আর এই যে তার নায়ক আসছে। রাস্তার ডান পাশে বড় বড় শিক কাবাব বানিয়ে রেখে দিয়েছে আর বাম পাশে শিক কাবাব তৈরিতে ব্যস্ত সময় পার করেছে স্থানীয় বাসিন্দারা।